বিসমিল্লাহির রহমানির রহিম। আমার জগৎগুরু সৃষ্টিকর্তা কাইকে স্মরণ করলাম, তার নুরানি কদমে সেজদা ভক্তি রাখিলাম। আমার পরম গুরু পালনকর্তা সাইকে স্মরণ করলাম, তার নুরানি কদমে সেজদা ভক্তি রাখিলাম। আমার মানব গুরু হজরতে পীরে কামেল শাহ সুলতান বাস্তুসাকে স্মরণ করলাম, তার নুরানি কদমে সেজদা ভক্তি রাখিলাম। স্মরণ করলাম কাম গুরু কামের দেবতাকে স্মরণ করলাম, তার নুরানি কদমে সেজদা ভক্তি রাখিলাম। এই পৃথিবীতে 850 কোটি মানুষ আছে বাবারে। মানুষ বলতে গেলে নারী পুরুষ দুইজনে হইল একজন, আধা নারী আধা পুরুষ দুই আধাই হইল একজন মানুষ। এই পৃথিবীতে 850 কোটি মানুষের ভিতরে জ্ঞানী আছে মাত্র 2% লোক আছে জ্ঞানী। এই 2% আছে জ্ঞানী। আমি জ্ঞানী গুণী যারা আছে তাকে সালাম ভক্তি দিলাম, আমি পাক পাঞ্জাতন নূরে মোহাম্মদ মাওলা আলী, মা ফাতেমা খাতুনে জান্নাত, ইমাম হাসান আলাইহিস সালাম, ইমাম হোসেন আলাইহিস সালাম, পাক পাঞ্জাতনকে স্মরণ করলাম, তাকে নুরানি কদমে সেজদা ভক্তি রাখিলাম। স্মরণ করলাম তবে তাবায়ন শ্রেষ্ঠ মহান অলিকুলের শিরোমণি হযরতে বড় পীর খাজা ওয়াসকরণী বারগায়ে রাসূলকে স্মরণ করলাম। আমি ওয়াইসি তরিকায় বায়াত গ্রহণ করছি। আমার মানব গুরু হযরতে পীরে কামেল শাহ সুলতান বাসুসার কাছে আমি বায়াত গ্রহণ করছি। তার ঠিকানা হইল মানিকগঞ্জ গেউর থানা ব্যাপারী পাড়া। ওয়াইসি তরিকায় বায়াত গ্রহণ করছি। আমার নাম হইল আব্দুল মান্নান ওয়াইসি। যেই ওয়াসকরণীর জন্য আল্লাহ পাগল, আল্লাহর হাবিব পাগল ছিলেন, আল্লাহ পাগল ছিলেন, আল্লাহর রাসূল পাগল ছিলেন, সেই ওয়াসকরণীর বাড়ি কোথায় রে বাবা? সেই ওয়াসকরণীর বাড়ি হইল কান্নন। কান্নন হইল কোরআনের দেশ। সেই ওয়াসকরণী হইল বাবা 3 পাগলের 1 পাগল। ওই যে বাউল শিল্পীরা গান করে 3 পাগলে মিলছে মেলা, দেখে যাও পাগলের খেলা। সেই 3 পাগলের 1 পাগল হইল ওয়াসকরণী। রাসূলের গুপ্তিধন ছিল তার কাছে, রাসূলের গোপন বস্তু ছিল সেই পাগল ওয়াসকরণীর কাছে। আমি সেই ওয়াইসি তরিকায় বায়াত গ্রহণ করছি মানব গুরু শাহ সুলতান বাসুসার কাছে। বাবারে, আমি জগৎ গুরু সৃষ্টিকর্তা কাই বললাম, তাকে স্মরণ করলাম, তার নুরানি কদমে সেজদা ভক্তি রাখিলাম। জগৎ গুরু সৃষ্টিকর্তা কাই হইল আমার আল্লাহ। জগৎ গুরু সৃষ্টিকর্তা কাই হইল আমার আল্লাহ। আমি পরম গুরু পালনকর্তা বলছি, স্মরণ করছি পরম গুরু পালনকর্তা সাই হইল আমার রাসূল।
কাম গুরু, কামের দেবতা, কামের ফেরেশতা, আমার মানব গুরু কে সাক্ষী রেখে আমার জ্ঞানের কাছে মনকে বায়াত করছি। মানব গুরুকে সাক্ষী রেখে আমার জ্ঞানের কাছে মনকে বায়াত করছি। আল্লাহ বলল কুরআন মাজিদের ভিতরে সূরা জারিয়াতে 21-22 নম্বর আয়াতে বলল, যা আছে বিশ্বভুবনে তা আছে মানব দেহে। বন্ধুরা, আমার কথাগুলি মনোযোগ দিয়ে শুনবেন। সূরা জারিয়াতের 21-22 নম্বর আয়াতে আল্লাহ বলল, যা আছে বিশ্বভুবনে তাই আছে মানব দেহে। এই মানব দেহের ভিতরে আল্লাহ আছে, রাসূল আছে, নবী আছে। আল্লাহর বাংলা হইল কাই, রাসূলের বাংলা হইল সাই, নবীর বাংলা হইল বসি। নবীর কাজ হইল জান্নাতের স্বর্গীয় খবর আনা নেওয়া। স্বর্গীয় খবরগুলি পৌঁছে দেয় নবী। আল্লাহ সৃষ্টি করে, সৃষ্টিকর্তায় সৃষ্টি করে, নবী রাস্তা ক্লিয়ার করিয়া দেয়, সৃষ্টিকর্তায় সৃষ্টি করে। রাসূল হইল পালন কর্তা, লালন পালন কর্তা হইল রাসূল। সৃষ্টিকর্তায় সৃষ্টি করে, লালন পালন করে রাসূল। আল্লাহ আমার সৃষ্টিকর্তা হইল আল্লাহ, লালন পালন কর্তা হইল আমার রাসূল। বাবা নবী, নবী তো রাস্তা ক্লিয়ার করে দেয়। এই আল্লাহর আরশ মানব দেহে, রাসূল থাকে মানব দেহে। মহামানবের কাছে যে, মহাসাধকের কাছে যে এই গোপন বিদ্যা শিখতে হয় রে বাবা। এই আল্লাহ রাসূল এই মানব দেহে আছে। সূরা জারিয়াতে বলছে 21-22 নম্বর আয়াতে, যা আছে বিশ্বভুবনে তা আছে মানব দেহে। এই মানব দেহে কুরআন শরীফের ভিতরে 25 জন নবীর কথা বলছে। 25 জন নবী মানব দেহে আছে। মানব দেহের এক সত্তা এক। এই 25 জন নবী মানব দেহে আছে। চন্দ্র সূর্য মানব দেহে আছে, দিন রাত মানব দেহে আছে, আকাশ ভূমি মানব দেহে আছে। 7টা সাগর, 13টা নদী মানব দেহে আছে। সূরা আর রহমানের ভিতরে 2টা সাগরের কথা বলছে, মারাজাল বাহারান। এখন যদি বাবা আমরা সাগর খুঁজতে যাই, বঙ্গোপসাগর আর আরব সাগরে, ওই বাহিরের কথা বলে নেই আল্লাহ। কোরআন শরীফের ভিতরে সূরা আর রহমানে দেখবেন 2টা সাগরের কথা বলা হয়েছে। এই সাগর 2টো মানব দেহে আছে। মানে কোনোটার পানি কোনোটার সাথে মিলে না। আমার গ্রামের বাড়ি সৈয়দপুরে, যখন আমরা লঞ্চে যাওয়া আসা করতাম, যখন পদ্মা নদী পার হয়ে যখন মেঘনা নদীর ভিতরে পড়তো রে বাবা, মাঝে দিয়ে একটি বেড়া আছে। পদ্মা নদীর পানিগুলি হইল সাদা ঘোলা পানি, আর মেঘনা নদীর পানিটি হইল কালো টলটলিয়া পানি। এখন যদি আমরা মেঘনা নদীতে খুঁজতে যাই, পদ্মা নদীতে খুঁজতে যাই, পদ্মার পারে মেঘনার পারে,
কোরআনে তো কোরআন শরীফের ভিতরে আল্লাহ বলছে মানব দেহে খোঁজো, মানব দেহে খোঁজো। বাবা, কাগজের কোরআন শরীফটা হইল বাবা একটা নকশা, মানব দেহটা হইল একটা জমিন, মানব গ্রন্থটা হইল একটা জমিন। ওই কাগজের কোরআন শরীফটা দেখে দেখে মানব দেহে আসতে হয় মানব দেহে। যেরকম সূরা রহমানের 2টা সাগরের কথা বলছে রে বাবা, এই সাগর 2টা খুঁজতে আপনারা কেন আরব সাগরের পারে যান, বঙ্গোপসাগরের পারে যান, ওই সাগর 2টা তো মানব দেহে আছে। নদীর কথা বলছে, ওই নদী তো আপনারা নদী খুঁজতে পদ্মা নদীর পারে, মেঘনা নদীর পারে যান, বাহিরে যান কেন? ওই পদ্মা নদী মেঘনা নদী তো মানব দেহে আছে। সূরা জারিয়াতে বললো 21-22 নম্বর আয়াতে আল্লাহ বলল, যা আছে বিশ্বভুবনে তা আছে মানব দেহে। মানব দেহে না খুঁজে আপনারা কেন বাহিরে যান, বাহিরে দেখেন, বাহিরে খোঁজাখুঁজি করেন। এই কাগজের কোরআনটা হইল একটা নকশা, মানব গ্রন্থটা হইল জমিন। আমি একটা উদাহরণ বাবা, আমি 10% জায়গা কিনছি, জায়গা আমি জায়গা চিনি না। একজন সার্বিয়ার এনে, একজন আমিন এনে ওই জায়গা যখন দলিল দেখে, জায়গার দাগ নম্বর দেখে জায়গায় আমাকে বুঝাইয়া দিবে সার্বিয়ারে। যখন ওই নকশাটা ছিল কাগজের, নকশাটা দেখিয়া দাগ নম্বর দেখিয়া যখন আমাকে আমার জায়গাটা আমারে বুঝাই দিল, ওই জায়গাটার ভিতরে আমি চাষবাস করলে ফসল হবে, ফসল ফেললে ফসল হবে। সেই রকম কাগজের কোরআনটা হইল একটা নকশা। ওই কাগজের কোরআন দেখে এই দেহগ্রন্থে আসতে হবে। এই দেহগ্রন্থটা হলো জমিন, যা আছে বিশ্বভ্রমণে তাই আছে মানব দেহে। মানব দেহে না খুঁজে কেন আপনারা বাহিরে খুঁজেন? এই মানব দেহে খুঁজেন। এই পৃথিবীর ভিতরে বাবা, সারা জাহান পৃথিবীর ভিতরে 850 কোটি মানুষ আছে। মানুষ বলতে হইলে নারী পুরুষ 2 জন হইল 1 জন। আমাদের আধ্যাত্মিক হাকিকতে হইল নারী পুরুষ, নারী আধা পুরুষ আধা, 2। এই নারী পুরুষ 2 জনে হলো 1 জন। এই পৃথিবীর ভিতরে যত মানুষ আছে মাত্র জ্ঞানী হলো 2%। এই পৃথিবীর ভিতরে কেন জ্ঞানী গুণী মানুষ নাই? সবাই সবার সার্থক চায়, সবার অন্যর দিকে তাকায় না, শুধু নিজের দিকে তাকাইয়া স্বার্থ, নিজের স্বার্থক নিজে দেখে। এই উপমহাদেশে বাংলা জমিনে বাবা 360 জন আউলিয়া আসলো, 360 জন আল্লাহর ওলি আসলো, আল্লাহর বন্ধু আসলো।
তখন উরানি কদমে আমি তাকে স্মরণ করলাম, তখন উরানি কদমে আমি ভক্তি চুম্বন রাখিলাম। আমি বুঝার জন্য বলতেছি, আমি কোনো অহংকারের কথা, হিংসার কথা বলতেছি না রে বাবা। এই যে হজরত শাহজালাল বাবা সিলেটে আছে, হজরত শাহপরান সিলেট জেলায় আছে, বাবা ঢাকা মিরপুরে আছে হজরত শাহ আলী বাবা। এই বাবা মিরপুরে আছে হজরত শাহ আলী বাবা, এই উত্তরখানে আছে হজরত কবির শাহ, খুলনা বাগেরহাটে আছে খানরা হজরত। অনেকেই বলে এরা তো বাহির থেকে আসছে, এরা ইয়ামিন থেকে আসছে, আরব থেকে আসছে, এরা তো সব বাইরে আসছে। 360 জন আল্লাহর ওলি, এরা তো সব অন্য দেশের থেকে আসছে। তাই এরা কেন আমাদের বাংলাদেশে বাঙালি সাধু বানাইলো না কেন, জ্ঞানী বানাইলো না কেন, কামেল পীর বানাইলো না কেন? এরা বাংলাদেশে আইসা কেন সাধু তৈয়ার করলো না, জ্ঞানী তৈয়ার করলো না বাঙালি গো? এ বাবা ঢাকা মেডিকেল কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়তে গেলে ওই মেডিকেল কলেজের থেকে MBBS তৈয়ার হয় হাজার হাজার, ল কলেজ থেকে বাবা হাজার হাজার আইনজীবী সৃষ্টি হয়, লয়ার সৃষ্টি হয়। ওই ডেন্টাল হাসপাতালের থেকে ডেন্টাল ডাক্তার হাজার হাজার সৃষ্টি হয়। তো এই 360 জনা হইলে জ্ঞানী লোক, এরা এই বাংলাদেশে আইসা কেন বাঙালি গো এই অন্ধকারে রাখলো কেন? এগো জ্ঞান ফুটাইলো না, এরো কেন জ্ঞানী বানাইলো না কেন? তাগ কামেল পীর কেন ফেরা নাই কেন? কামেল সাধু নাই? সব জায়গায় তো দেখি সব কোরআনের সাথে আর বর্তমান পীরে গো কথা মিল নাই। অনেকেই হাকিকত জানে না। আপনারা কোরআন মজিদের আয়াত পড়বেন, আয়াত পড়া এই দেহ গ্রন্থের সাথে মিলাইবেন। হাকিকত অনেকেই জানে না, সবই তো হইল ব্যবসা। যেরকম ব্রিটিশেরা 1757 সালে যখন নবাবগঞ্জ পরাজিত করিয়া ব্রিটিশরা যখন এই মুসলিম পরিবারের লোকগুলিকে পরাজিত করে ব্রিটিশরা যখন ক্ষমতায় বসলো, তখন এই বাংলাদেশ ছিল না, সবই ছিল ভারত। তখন পাকিস্তান হিন্দুস্তান ছিল না, এইটা ছিল এই বাংলাদেশের আগে ছিল পূর্ব পাকিস্তান। বাংলাদেশ স্বাধীন করার পরে পাকিস্তানিগুলোকে, পশ্চিম পাকিস্তানিগুলোকে যুদ্ধ করে আমরা এই বাংলাদেশটা পেয়েছি। এগুলি সবই ছিল ভারত। নবাবগঞ্জ 1757 সালে যখন ব্রিটিশরা পরাজিত করে যখন ব্রিটিশেরা ক্ষমতায় আসলো, ক্ষমতায় আসার পরে এই ব্রিটিশেরা এই রাজ্য চালাইতেছে, শাসন করতেছে। এই বাংলাদেশ আর ইন্ডিয়া সবই ছিল এগুলি ভারত। ওই ব্রিটিশেরা একটা ষড়যন্ত্র করলো, এই মুসলিম জাতিটাকে কেমন করে ধ্বংস করা যায়। ওরা বড় খারাপ লোক,
ওরা 1400 বছর আগে অগ কি শক্তি হয়ে উঠছিল, মোহাম্মদ নামে একটা লোক এসে অগ এই ইসলাম গঠন করে এক শক্তি হয়েছিল। এরা যুদ্ধ করিতে করিতে যেরকম রোম শহরের ভিতরে ঢুকে যায়, এই মুসলিম জাতিটাকে আমরা কেমন করে পরাজিত করব, এক কৌশলে পরাজিত করতে হবে। এক কৌশলের মাধ্যমে এখন আমরা পরাজিত করব, কোনো অস্ত্র দিয়ে করব না, কৌশলের মাধ্যমে করব। 1757 সালে বাবা এই নবাবগঞ্জ পরাজিত করে ব্রিটিশরা রাজ্য শাসন করতেছে। এই 1846 সালে রে বাবা ওই ব্রিটিশরা ষড়যন্ত্র করে একটা মাদ্রাসা খোলে, আলিয়া মাদ্রাসা। সেই আলিয়া মাদ্রাসার শিক্ষক ছিল খ্রিস্টান, 26 জন খ্রিস্টান ছিল শিক্ষক। এই খ্রিস্টান 26 জন শিক্ষক ছিল খ্রিস্টান। এই আলিয়া মাদ্রাসার শিক্ষক ছিল 26 জন খ্রিস্টান। 146 বছর পর্যন্ত আলিয়া মাদ্রাসা ওরা চালাইলো, পরিচালনা করলো রে বাবা। এই 146 বছরে কত মাওলানা হইল, কত মুক্তি হইল রে বাবা। এগুলি শিক্ষক ছিল খ্রিস্টানেরা রে। এই যত হাজার হাজার 146 বছরে যত মুক্তি হইল, যত মাওলানা হইল, এরই তো আবার ওই ব্রিটিশ শিক্ষায় শিক্ষিত হইয়া এরই তো ওই দুনিয়ার ভিতরে হাজার হাজার মাদ্রাসা খুলতেছে। এরা হয়তো আবার ওই কমি মাদ্রাসা, দেওবন্দ মাদ্রাসা, এই খ্রিস্টানরা যাকে শিক্ষা দিছে এরা মাওলানা মুক্তি হয়ে তো ওই কমি মাদ্রাসা খুলছে, দেওবন্দ মাদ্রাসা খুলছে, সারা পৃথিবীর ভিতরে মাদ্রাসায় ঘুরে হেলাইছে। লক্ষ্য করে জ্ঞানী গণিরা শুনে সিলেবাস তো সেই খ্রিস্টান গো, সেই ব্রিটিশে গো, সেই ব্রিটিশে গো শাসনের সময় যে 146 বছর 26 জন খ্রিস্টান ছিল শিক্ষক। এই 26 জন খ্রিস্টান কিন্তু হাজার হাজার এই মাওলানা মুক্তি বানাইল 147 বছর পর্যন্ত। এরই তো আবার বিভিন্ন নামে মাদ্রাসাগুলি খুলছে, কমি মাদ্রাসা, দেওবন্দ মাদ্রাসা, দুনিয়ার এরই তো সিলেবাস তো আপনার ভিতরে এই খ্রিস্টান সিলেবাস। ইসলামের যেই মূল ইতিহাসগুলি আমরা দেখেন না কেন, কোথায় থেকে মাদ্রাসাগুলি আসলো। এখন ওই যে অনেকে বলে যান ইসলামের কথা বলতে হইলে মাদ্রাসায় পড়তে হবে, মাদ্রাসায় না বললে ইসলামের কথা বলা যাবে না। মাদ্রাসাগুলি কোথায় থেকে আসলো, কারা তৈরি করলো, এগুলি খোঁজেন না কেন। সেই ব্রিটিশের সিলেবাস বললে নাকি 147 বছর 46 বছর পর্যন্ত ব্রিটিশের 26 জন শিক্ষক মাওলানা মুক্তি যেরকম বানাইলো 146 বছরে দিত, হাজার হাজার মাওলানা মুক্তি বানাইল। এরই তো এই বিভিন্ন মাদ্রাসাগুলি খুলিয়া বুঝেন, ভালো করে ইসলামের ইতিহাস পড়েন। বাবার যা বলতেছিলাম আর কি, তা আল্লাহ বলল সূরা জারিয়াতে, কোরআন মজিদের ভিতরে সূরা জারিয়াতের 21-22 নম্বর আয়াতে আল্লাহ বলল যা আছে বিশ্বভুবনে তা আছে মানব দেহে,
এই মানব গ্রন্থটা বাবা একটি জমিন, আর কাগজের কোরআনটা হইল একটা নকশা। ওই কাগজের কোরআন শরীফ দেখে এই দেহগ্রন্থের ভিতরে খুঁজতে হবে। যা আছে বিশ্বভ্রমণে তা আছে মানব দেহে। মানব দেহে খুঁজতেন, মানব দেহের বাহিরে কিছুই নেই বাবারে। জ্ঞানী গুণী লোক এই পৃথিবীতে খুবই কম। সারা পৃথিবীর ভিতরে কেন ভিতরে 850 কোটি লোকের ভিতরে মাত্র জ্ঞানী লোক আছে 2-5 জন। আমাদের দেশে যে 360 জন আউলি আইল, হেরো জ্ঞানী বানাইয়া গেল না বাঙালিগুলো। জ্ঞানী হইলে কোনো হিংসা থাকে না, অহংকার থাকে না। জ্ঞানীগুলো লোকের তো স্ত্রী নাই, ছেলে নাই, মেয়ে নাই। মহামানব কারা? মহামানব তাকে কোনো ঘর সংসার নাই, তাকে স্ত্রী নাই, ছেলে নাই, মেয়ে নাই। তারা সত্যি কথাগুলি প্রকাশ করে, সত্যি বাণীগুলি, কোরআন মজিদের বাণীগুলি মানুষের কানে পৌঁছে দেয়। যার জ্ঞান হইলে হইল, না হইলে না হইল। মহামানবের কাজ হইল যেরকম এই বর্তমানে এই বাংলাদেশের ভিতরে একজন মহামানব আছে, মহাদেশে একজন মহামানব আছে বলন কাইজি। দেখেন, খুঁজলন, খোঁজখবর নেন, আর কোনো স্ত্রী আসেনি, ছেলে আসেনি, মেয়ে আসেনি। সে তো সত্যি কথাগুলি প্রকাশ করতেছে, দেশ বিদেশ ঘুরে ঘুরে সত্যি কথাগুলি প্রকাশ করতেছে। বাড়ি নাই, ঘর নাই, স্ত্রী নাই, ছেলে নাই, মেয়ে নাই, সত্যি কথাগুলি প্রকাশ করতেছে দেশ বিদেশ ঘুরে। এগুলি মহামানব। ওই হাফ 10 ছেলে মেয়ে বানাইয়া 2-3টা বিয়া করিয়া হের মহামানব হইতে চাও, জ্ঞানী হইতে চাও? জ্ঞানী হওয়াটা তো এত সহজ? হ্যাঁ, যার জীবনে এখানে ভিতরে 1 ফোঁটা শুক্র, 1 ফোঁটা বীর্য জননালীতে যে না ফেলছে সে হইল জ্ঞানী। ও আমরা তো 10 জনের ছেলে মেয়ে বানাবো, আবার হইব ওই 2-3টা বিয়া করবো, সুন্দর সুন্দর নারী। আমরা আবার বড় পিসাব সাজ্জা বসে রয়েছি, আমার 2 কোটি 3 কোটি ভক্ত বন্ধু। এত সহজ জ্ঞানী হওয়া? জ্ঞানী এত সহজ না, মহামানব হওয়া এত সহজ কথা না। এক ফোঁটা বীর্য যে অপব্যয় করছে সে কোনোদিন মহামানব হইতে পারবে না। এক ফোঁটা সূর্য যে নারীর জননালীতে যে নিক্ষেপ করছে সে কোনোদিন মহামানব হতে পারবে না। মহামানব হওয়া এত সহজ না। ভালো জ্ঞান শিখতে হইলে, সত্যি জানতে হইলে মহামানবের কাছে যাবে। ওই যে জায়গায় জায়গায় দোকান খুলে বসে, জায়গায় জায়গায় দোকান খুলে বসছে কোটি কোটি ভক্ত, ওই গ্যাঞ্জামের ভিতরে যেন না। বেশি লোকের ভিতরে কিছুই পাবেন না। জ্ঞানী লোক, জ্ঞানী যারা, যাদের ভিতরে এলমে রাধনির জ্ঞান আছে, এলমে হাকিকতের জ্ঞান আছে, এলমে মিনহাজের জ্ঞান আছে, তারা ধরা দেয় না। তারা বাড়ি বাড়ি যে ভক্ত বানায় না, তারা ব্যবসা করে না।
তারা চায় মানুষ জ্ঞানী হোক, মানুষ বুঝুক ইসলাম কাকে বলে, মুসলমান কাকে বলে, মানুষ কাকে বলে। মানুষ হওয়া তো সহজ না। চারটা কুল, পশুকুল, ফেরেশতা কুল, তারপরে মানব কুল, তারপরে আল্লাহ কুল। মানব কুল পাওয়া এত সহজ না। মানব কুল পেতে হলে যে সাধু, যে সাধক, ভিতরে এলমের আধুনিক জ্ঞান আছে, এলমে হাকিকত, এলমে মিনহাজের জ্ঞান আছে, ওই সাধুর কাছে যেতে হবে। ওই সাধুর কাছে গেলে ওই সাধুর সাজেশন মতো চললে সে আর কি মানব কুল পেতে পারে। বড় বড় দোকান ব্যবসা খুলিয়া পয়সা দিয়েছে, 2 কোটি 3 কোটি ভক্ত ব্যবসা শুরু করেছে, ওগুলির ভিতরে কিছুই নেই, কিছুই পাবেন না। জ্ঞানী হইতে গেলে মানব কুল পেতে হলে, মানব কুল পেতে হইলে জ্ঞানী লোক খোঁজেন, জ্ঞানী লোকের কাছে যান, যার ভিতরে এলমের আধুনিক জ্ঞান আছে, এলমে মিনহাজের জ্ঞান আছে, এলমে হাকিকতের জ্ঞান আছে, সেই সাধকের কাছে। কেউ অনেক কথাই বললাম, আমার কথায় ভাষায় যদি ভুল হয়ে থাকে আপনারা নিজ মনে ক্ষমা করবেন। মুর্শিদ মাওলাই আলী, জয় গুরু।